মার্কাজুন নূর আল ইসলামিয়ার জন্য আপনাদের কাছে দোয়া চাই। যেই স্বপ্ন নিয়ে এই প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠা করা, কোরআনের তেলাওয়াতকে বিশ্বব্যাপী পৌঁছায়া দেওয়া, কোরআনের মান আর শানকে বুলন্দ করা। মার্কাজুন নূর আল ইসলামিয়া বাংলাদেশে 4টা প্রতিষ্ঠান আছে। আমি সবচেয়ে ক্ষুদ্র, শিবচরে আছে, বিশাল অবয়ব, সারা বিশ্বে এর সুনাম সুখ্যাতি আছে আলহামদুলিল্লাহ। তা আমাদের এই শাখাটাও যেন আল্লাহ তাআলা কবুল করে, সেক্ষেত্রে আপনাদের সকলের দোয়া 1 নম্বরে, বাকি সার্বিক সহযোগিতা কামনা করি। তো আমাদের দ্বিতীয় সাময়িক পরীক্ষায় যারা মেধা তালিকায় আসছেন শুধু তাদেরকে এখানে আনা, আরও কিছু ছাত্র আছে ছোট অনাবাসিক, এরা আসে নাই, চলে গেছে। যারা উপস্থিত আছে তাদের মধ্য থেকে আমি প্রথমেই ডাকবো, প্রথম শ্রেণীতে এই পরীক্ষায় প্রথম স্থান অধিকার করছে কাজী আব্দুল্লাহ। কাজী আব্দুল্লাহ। নার্সারি থেকে আসবে আহমাদুল হক তাওহিদ। আহমাদুল হক তাওহিদ। দ্বিতীয় শ্রেণী থেকে আসবে মোহাম্মদ সাফাত মিদাত। দ্বিতীয় শ্রেণী থেকে আসবে সাফাত মিদাত। দিয়ে দিলে ভালো হয়, নাম এখানে সিরিয়াল করা। কাজী আব্দুল্লাহ পুরস্কার নেবে আমাদের হযরত মাওলানা মুফতি আব্দুর রাজ্জাক সাহেবের কাছ থেকে। উপরে স্টেজের উপরে চলে আসেন, আপনারা অনেক বড় উঁচা লম্বা, অনেক উপরে আসেন, উপরে উপরে ওই মুরব্বীরা উপরে আসেন। এটা নামাই দাও, এটা লাগবে না, পরে দাও। এদিক দিয়ে আসেন, এখান দিয়ে না। সাফাত মিদাত নিচ্ছে আমাদের প্রধান বক্তার হাত থেকে। কাজী আব্দুল্লাহ। আহমাদুল হক তাওহিদ। তৃতীয় শ্রেণী থেকে রেজাউল করিম আসবে। রেজাউল করিম পুরস্কার গ্রহণ করবে আমাদের সভাপতির হাত থেকে। রেজাউল করিম চালু করতে হবে। নাজেরা বিভাগ থেকে আসবে মোহাম্মদ আল মামুন, গ্রহণ করবে আমাদের সম্মানিত মোহতামিম সাহেবের হাত থেকে। রেজাউল করিম সামনে সভাপতির কাছে। আল মামুন। হেসখানা থেকে আসবে আবরারুল হক তাসফিন। সকল উলামায়ে কেরাম আছেন, কারা থেকে কারা বাদ দিব। তো আমাদের একজন সুনামধন্য অতিথি আছেন, গাউদিয়া মাদ্রাসার মোহতামিম মাওলানা আলামিন সাহেবের থেকে নেওয়া হোক। আর যারা আছি আমরা মাদ্রাসা থেকে গ্রহণ করবো ইনশাআল্লাহ। তো কথা বিলম্ব করব না, আমি এই মার্কাজুন নূরের জন্য আবারও দোয়া চাই। আপনাদের সার্বিক সহযোগিতা, বুদ্ধি, পরামর্শ কামনা করি। পাশাপাশি আগামী ডিসেম্বরে আমাদের একটা কিন্ডারগার্টেন শাখা আছে। আমাদের কিন্ডারগার্টেন শাখায় ছাত্র এবং ছাত্রী উভয়ই নেওয়া হবে। একটা ছেলে জেনারেল লাইনের যে কিন্ডারগার্টেনগুলো আছে সেখানে লেখাপড়া করলে সে শুধু জেনারেল সাবজেক্টে জানে, বাংলা ইংরেজি জানে, অঙ্ক জানে, সাধারণ জ্ঞান জানে, ভূগোল, গণিত, ইতিহাস এগুলো জানে। কিন্তু আলহামদুলিল্লাহ জোর গলায় বলতে পারি আমাদের কিন্ডারগার্টেনে একটা ছেলে পড়লে সেই স্কুলের আমাদের প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণীর বাচ্চারা যে কোনো স্কুলের যে কোনো 8, 9, 10 বাচ্চাদেরকে ইংলিশে চ্যালেঞ্জ করতে পারবে ইনশাআল্লাহ। হলপ করে বলতে পারি। এখন যদি যে কেউ যায় আমাদের হাতের লেখার খাতাগুলো দেখে সে দেখতে পারবে, ও উন্মুক্ত আছে ওইখানে, ঠিক আছে। যে কোনো ছেলে আসলে সে হাতের লেখা ইংলিশ আপনি চান তো ইংলিশ, আমার ছেলে ইংলিশ চাক, মাদ্রাসায় দেয় খুঁজে হুজুর ইংলিশ ভালো পারে না, আপনাদের জন্য আমরা ইংলিশের ব্যবস্থা করছি। এবং একটা ছেলে নার্সারি থেকে 3য় শ্রেণী পর্যন্ত পড়লে, ঠিক আছে, সে অন্তত মোটামুটি স্বাভাবিক সাধারণ পর্যায়ে যে কথাগুলো ইংলিশে বলে সেই কথাগুলো বলতে পারবে। এটা আমাদের চ্যালেঞ্জ ইনশাআল্লাহ। আগামী এই ডিসেম্বরের থেকেই ভর্তি কার্যক্রম, ফর্ম বিতরণ শুরু হবে। আমাদের শিক্ষক স্টাফ, আসাতাজা কেরাম যারা আছেন, আমি সহ আমরা ভর্তির প্রচার প্রচারণা চালাবো, মাইকিং করবো ইনশাআল্লাহ। আমি দাওয়াত জানাই, ভর্তির জন্য না, দেখার জন্য আসবেন, দেখবেন, পরিবেশ দেখবেন, বাচ্চাদের লেখাপড়ার মান দেখবেন, হাতের লেখার মান দেখবেন, যাচাই করবেন। আপনার দিলে যদি একটু দাগ কাটে যে না হ্যাঁ এই প্রতিষ্ঠানে আমার বাচ্চা, আমার ছেলে, আমার নাতি পড়লে অন্তত 3য় শ্রেণী পড়ার পরে আমি মাদ্রাসায় পড়াবো না, আমি স্কুলেই পড়াবো, আমি হলফ করছি আমি মাদ্রাসায় পড়াবো না, আপনার জন্য আমরা। যারা একবারও হলফ করে আছেন যে আমি মাদ্রাসায় পড়াবো না,
আমি আমার ছেলেকে স্কুলে পড়াবো, তাদের জন্য আমরা। কি জন্য আমরা? আপনার ছেলে 3য় শ্রেণী পর্যন্ত পড়লে অন্তত পুরা কোরআন তার তিলের সাথে একদম পুরা কোরআন কমপ্লিটলি নাজেরা শিখবে, দোয়া মাসালা নামাজ কালাম শিখবে, শিষ্টাচার শিখবে, পাশাপাশি আপনি যেটা চান বাংলা ইংরেজি সেটাও শিখবে। এরপর আপনি স্কুলে নিয়ে যান। অন্তত এতটুকু বলতে পারি, এই বাচ্চা কোনোদিনও আপনার অবাধ্য সন্তান হবে না, এই বাচ্চা কখনো নাস্তিক আর আউল বাউল ফাউল হবে না। কথা বলেন না? এজন্য সকলের দাওয়াত, আসবেন, দেখবেন, যাচাই করবেন। যদি ভালো লাগে আপনার একটা সন্তান, ছেলে হোক মেয়ে হোক, মেয়ে ছোট যাতে দৃষ্টিতে না লাগে এরকম মেয়ে আমার এখানে ভর্তি করবেন বা করাবেন। এই দাওয়াত রেখে সবার কাছে দোয়া চেয়ে আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।